नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनल नतून आरेकटी भिडियोते। आगामी 19 एप्रिल থেকে शुरू होते चलेছে सारा भारतवर्ष जुड़े अष्टादश लोकसभा निर्वाचन, जेखाने निर्वाचित हबेन भारतेर प्रधानमंत्री के। दिल्ली सिंहासने नरेंद्र मोदी सरकार की तृतीयबारेर जन्य बसते पारबे नाकि अन्यान्य राजनैतिक दल बा राहुल गांधी दिल्लिर सिंहासने बसे प्रधानमंत्री हिसेबे निर्वाचित हबेन? प्रश्नटा थेकेई जाच्छे सब समयेर जन्य। आपनादेर मतामत कि एई विषये भिडियोर कमेंट बक्से सेटा अवश्यई जानाबेन। तबे देखुन बीजेपी किन्तु एबार लोकसभा निर्वाचने गत निर्वाचनेर थेके एकटू हलेও दुर्बल हये पड़ेছে। बेश किछु राज्य रयेছে जेखाने बीजेपीर सीट अनेकटाई कमबे एमनटाई आशा करा जाच्छे। राज्यगुलोते लोकसभार आसनও अनेक, তাই আসন্ন নির্বাচনে সেই সমস্ত রাজ্যের ফলাফল বিজেপির ফলাফলের উপর অনেকটাই প্রভাব পড়বে। সমস্ত রাজ্যগুলো আছে তার মধ্যে প্রথম রাজ্য হলো মহারাষ্ট্র। এই রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 48টি। এর পরবর্তী রাজ্য বিহার, যেখানে মোট লোকসভার আসন সংখ্যা 40টি। পরবর্তী রাজ্য কর্ণাটক, যেখানে আসন সংখ্যা 28টি। পরবর্তী রাজ্য হরিয়ানা, যেখানে আসন সংখ্যা 10টি। এর পরবর্তী রাজ্য তেলেঙ্গানা, যেখানে মোট আসন সংখ্যা 17টি। এছাড়াও পশ্চিমবঙ্গ, যেখানে 42টি লোকসভা আসন রয়েছে। 6টি রাজ্যে মোট লোকসভার আসন সংখ্যা 185টি, যার মধ্য থেকে 2019-এর নির্বাচনে এখান থেকে বিজেপি তথা এনডিএ জোট 138টি আসনে জয়লাভ করেছিল, যার মধ্যে থেকে মহারাষ্ট্র রাজ্যে 41টি আসনে জয়লাভ করেছিল, বিহার রাজ্যে 40টির মধ্যে থেকে 39টি আসনে, কর্ণাটকে 26টি আসনে, হরিয়ানা রাজ্যে মোট 10টিতেই জয়লাভ করেছিল বিজেপি এবং তেলেঙ্গানাতে 17টির মধ্যে 4টি এবং পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 18টি আসনে জয়লাভ করেছিল। চলুন দেখে নেওয়া যাক আসন্ন লোকসভা নির্বাচনে এই সমস্ত রাজ্যগুলো থেকে সিট সংখ্যা কী হতে পারে বিজেপি তথা এনডিএ জোটের। প্রথমে আসছি কর্ণাটক রাজ্যে। কর্ণাটকে গত লোকসভা নির্বাচনে 28টির মধ্যে 26টি আসনে জয়লাভ করেছিল বিজেপি তথা এনডিএ জোট। কিন্তু কর্ণাটকের বিধানসভা নির্বাচনে পুরো চিত্রটাই পাল্টে যায়, যেখানে বিজেপি 66টা আসনে জয়লাভ করে এবং কংগ্রেস 135টা আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখানে শাসন ক্ষমতায় আসে। তাই লোকসভা নির্বাচনের পাশাপাশি বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করার পর এখানে বিজেপির প্রভাব অনেকটাই কমেছে এবং আশা করা যাচ্ছে কর্ণাটক রাজ্যে এবার বিজেপি জয়লাভ করতে পারবে না কোনোভাবেই। সেখানে কংগ্রেসের দাপট চষে বেড়াবে সারা রাজ্য জুড়ে। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে মাত্র 4টে আসনে জয়লাভ করেছিল 17টা আসনের মধ্যে। এই রাজ্যে ক্ষমতায় আছে বিআরএস পার্টি অর্থাৎ ভারত রাষ্ট্র সমিতি, যার প্রধান সদস্য কে চন্দ্রশেখর। বিজেপি তথা এনডিএ জোটে যোগদান করতে বলায় তিনি এনডিএ জোটে যোগদান করতে চাননি, সোজাসুজি মানা করে দিয়েছেন। তাই এই বিআরএস অর্থাৎ ভারত রাষ্ট্র সমিতির প্রভাব তেলেঙ্গানা রাজ্যে অনেকটাই পড়বে, যেখানে গত নির্বাচনে 4টে আসনে জয়লাভ করেছিল। আসন্ন নির্বাচনে এখানে এনডিএ জোট খাতা না খুলতে পারারও সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই বিআরএস। পরবর্তী রাজ্য হরিয়ানা। হরিয়ানাতে গত নির্বাচনে এখানে 10টা লোকসভা আসনের মধ্যে 10টাতেই জয়লাভ করেছিল বিজেপি তথা এনডিএ জোট। তবে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি 35টা আসনে জয়লাভ করে, তার পাশাপাশি কংগ্রেস 41টা আসনে জয়লাভ করে। তাই বিজেপির ধারে কাছেই অবস্থান করছে কংগ্রেস দল। আসন্ন নির্বাচনে এখানে বিজেপির প্রভাব অনেকটাই কমেছে বলে দাবি করছেন কংগ্রেসের নেতারা। তবে আসন্ন নির্বাচনের ফলাফলের দিকে যদি যাওয়া যায় তাহলে এই রাজ্যে সম্ভাব্য ফলাফল হতে পারে 10টার মধ্যে এখানে 5টি আসন বিজেপির দখলে এবং 5টি আসন কংগ্রেসের দখলে যেতে পারে। পরবর্তী রাজ্য বিহার। গত নির্বাচনে এখানে বিজেপি তথা এনডিএ জোট 40টা আসনের মধ্যে 39টা আসনে জয়লাভ করেছিল, কিন্তু আসন্ন নির্বাচনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট দাবি করছে তারা আসন বাড়াবে এখানে এবং এনডিএ জোটের আসন কমতে পারে। রাজ্যে কংগ্রেস ও আরজেডি একসাথে ইন্ডিয়া জোটে এসে ইন্ডিয়া জোটের অনেকটাই ক্ষতি করবে বলে মনে করা হচ্ছে, যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে 14 থেকে 15টা আসন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। অর্থাৎ আসন্ন নির্বাচনে এখানে এনডিএ জোট তথা বিজেপি 22 থেকে 25টা আসনে জয়লাভ করতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। পরবর্তী রাজ্য মহারাষ্ট্র। এই রাজ্যে অমিত শাহ দাবি করছেন যে 41টার বেশি আসনে জয়লাভ করবেন, কারণ গত নির্বাচনে এখানে 48টার মধ্যে 41টা আসনে বিজেপি জয়লাভ করেছিল। কিন্তু উদ্ধব ঠাকরে ও কংগ্রেসের জোট আসন্ন নির্বাচনে বিজেপিকে এখানে অনেকটাই সমস্যায় ফেলবে এবং অনেক ভোট কমবে এমনটাই দাবি ইন্ডিয়া জোটের, যেখানে তারা 2019-এ 41টা আসনে জয়লাভ করেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে এনডিএ তথা বিজেপি 25 থেকে 26টা আসনে জয়লাভ করতে পারে। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ। এই রাজ্যে বিজেপি মোট 18টা আসনে জয়লাভ করেছিল, যেখানে তারা ভোট পেয়েছিল মোট ভোটের 40% বিগত নির্বাচন। তবে 2024-এর লোকসভা নির্বাচনে ফলাফল কি হবে এই রাজ্যে বলা খুবই মুশকিল। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুই দলের মধ্যে। কে জিতবে পশ্চিমবঙ্গে তা ভিডিওর কমেন্ট বক্সে